জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিউজার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুসলিহি, বিক্ষোভ কি দাবিতে আসলে আমাদেরকে জানান, কি আছে আপনার কাছে? শাকুর, আপনি যেটি জানিয়েছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের যে বিক্ষোভ, সেটি কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়, বিশেষ করে যমুনার দিকে কিন্তু বেরিয়ে এসেছে একটি মিছিল এবং স্লোগান সহ। আমরা জানি যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এর এমডি যিনি মাহবুব মোর্শেদ, তার অপসারণ দাবি করে আসছিলেন। এবং এইটির পিছনে যে কারণ, সেটি হচ্ছে দীর্ঘদিনের যে দুর্নীতি, সেই দুর্নীতির দায়ে মূলত তাকে অভিযুক্ত করছেন তারা। এবং তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগের ভিত্তিতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তার অপসারণ। এবং এটি না হওয়ার পেছনে যে কারণ, সেটিও কিন্তু তারা বলছেন যে ফ্যাসিবাদ। এবং এই ফ্যাসিবাদ যে দোসর হিসেবে তিনি কাজ করছেন, এবং বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছেও কিন্তু তারা বারবার এই দাবিটি জানাতে চাইছেন। এরই হিসেবে আজকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবে যেই বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এর পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আসছেন। এবং এখানে এসে তারা মূলত তাদের কাছে যেই দাবি দেওয়া, সেটি পৌঁছাতে চেষ্টা করেছিলেন, কিন্তু তারা আসলে সেখানে প্রবেশাধিকার দেয়নি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছিলেন এই কাকরাইল মোড়ে, তারা তাদের প্রবেশের অধিকার এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়। এবং এক পর্যায়ে সাংবাদিক নেতারা, এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে কাকরাইল মোড়ে যমুনামুখী যে সড়ক, সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু এর ফলে এখানে যমুনামুখী যেই সব গাড়ি চলাচল, সেগুলো কিন্তু বন্ধ ছিল এবং অন্য বিকল্প রাস্তা ঘুরে কিন্তু তারা চলে গেছেন। তবে এই মুহূর্তে কিন্তু এই রোডে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা যদি একটু জানতে চাই, এই মুহূর্তে দর্শকদের কাছে নিয়ে যেতে চাই ডিউজের যিনি সভাপতি শহীদুল ইসলাম, তিনি একটু জানাবেন আসলে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে এই নতুন সরকার আসবার পরে বাংলাদেশ সংবাদ সংস্থায় যে নতুন নিয়োগ হয়েছে এমডি, তো আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি দাবি জানিয়েছিলাম যে দীর্ঘ 16 বছরে বাংলাদেশ সংবাদ সংস্থায় যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো খতিয়ে দেখবার জন্য, এই অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সংবাদ সংস্থায় আমাদের যে ইউনিটটি রয়েছে, সেখানে একটি মিটিং করে আমরা এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো বাংলাদেশ সংবাদ সংস্থার যিনি এমডি আছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করেননি। তিনি সেই মিটিং, আপনারা শুনতে পেয়েছেন দর্শক এবং শাকুর, আপনি জানতে পেরেছেন এরই মধ্যে যে যিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তিনি কিন্তু বলেছেন আপনাদেরকে। এই ছিল আমার কাছে সবশেষ